এই রকম একটা সুন্দর উনুন যদি আপনার রান্নাঘরে থাকে, রান্নাঘরের সৌন্দর্যটাই কিন্তু পাল্টে যাবে। কী মনে করছেন এই উনুনটা আমি একদমই বানাতে পারবো না? এটা নিশ্চয়ই বানানো ভীষণ কঠিন। একদমই না। এই উনুনটা তৈরি করা খুবই সহজ, আর খুব সহজভাবেই আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, আপনি করে বলছি না, এবার আমি তুমি করে বলছি, কারণ আপনি কথা বলতে গেলে আপনি তুমি বলে সব ঘেঁটে যাবে। তো তোমাদেরকে বলছি যে এই উনুনটা বানানো খুবই সহজ। তো নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই উনুনটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই উনুনটা প্রথমে আমি এরকম একটা পাটকাঠি দিয়ে মাপ নিয়ে নিচ্ছি, কারণ যে কোনো উনুন বানানোর আগে একটু মাপ নেওয়াটা কিন্তু খুবই দরকার, না হলে ছোট বড় হয়ে যাবে। তো এই উনুনটা আমি ইট দিয়ে প্রথমে করে নিচ্ছি। ইট দিয়ে করলে একটু মাটি কম লাগে, আর উনুনটাও কিন্তু ভীষণই মজবুত হবে। আর যারা বানাতে পারে না তাদের কাছে বানানোটাও খুবই সহজ হয়ে যাবে। মাটি দিয়ে করলে কিন্তু উনুনটা বানাতে অনেকটা টাইম লাগে, আর এভাবে ইট দিয়ে তৈরি করলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো প্রথমে আমি ইটগুলোকে বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ভীষণই কিন্তু সহজ। উনুন বানানোটা কিন্তু একদম সহজ করেই দেখাবো। আর এইভাবে উনুনের ইট দিয়ে বসিয়ে নিলে কিন্তু আরও সহজ হয়ে যায়। তো সেই জন্য আমি ইটগুলোকে প্রথমে বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে বসিয়ে নিয়েছি। আর মাটিগুলোকে কিন্তু আমি আগেই মেখে নিয়েছি। আর মাটি আমার মাও আমাকে হেল্প করছে, মাটিগুলোকে কিন্তু একটু মেখে দিচ্ছিল। আমিও প্রথমে অনেকগুলো মাটি মেখে নিয়েছিলাম, যেহেতু আমি জোড়া উনুন বানাচ্ছি তাই অনেকগুলো মাটির প্রয়োজন। তো একসাথে অনেকগুলো আমি মাটি মেখেছি, আর বাকিগুলো বলছি মাকে মেখে দিতে। মাও মাটিগুলোকে কিন্তু মেখে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার ইটের উপরে মাটি দিয়ে লেপ দিয়ে দিচ্ছি, মানে মাটি দিয়ে দিচ্ছি। তো যেহেতু ইটগুলো শুকনো, তো ইটের মধ্যে জল দিয়ে দিয়ে কিন্তু মাটিগুলোকে বসাতে হবে, না হলে কিন্তু ইটের মধ্যে এই মাটিগুলোকে ধরবে না। তো মাটিগুলো দিয়ে নিয়েছি। আর উনুনের মুখটা তৈরি করার জন্য এরকম আমি বোতল দিয়ে দিচ্ছি। আমি অন্যান্য যে উনুনগুলো বানিয়েছি কলা গাছ দিয়ে বানিয়েছি, আর যেহেতু এখনও পুজোর সময় রাস্তাঘাটে এইসব বোতলগুলো কিন্তু অনায়াসে পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম যে এই বোতলগুলোই নিয়ে যাই, আমার কাজটা চালানো হয়ে যাবে। তো বোতলগুলো নিয়ে এসে আমি এইভাবে উনুনের মুখটা বানিয়েছি। আর এই পেছনের দিকেও কিন্তু আমি মাটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ইট দেওয়া আছে সেই জন্য কিন্তু জলটা সাথে সাথেই টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে জলটা কিন্তু টেনে নিয়েছে আর শুকিয়েও গেছে। আমি 1-2 ঘন্টা পরেই কিন্তু আবার উনুনটা ঠিক করতে বসে গেছি, কারণ একটা উনুন বানাতে নিলে খুব তাড়াতাড়ি যদি আমি না বানাতে পারি আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যতক্ষণই লাগুক, মানে কতক্ষণে শেষ করব, কমপ্লিট করব, সেটাই আমি ভাবতে থাকি আর বানাতে থাকি সারাদিন ধরেই। যখন টাইম পাই তখনই বানাই। তো দেখতে পাচ্ছ আবার সাইডগুলোকে কেটে নিয়ে কিন্তু আবার যেখানে মাটি দেওয়ার দরকার ছিল দিয়ে নিলাম। তো এটা কিছুক্ষণ থাকবে। আমি বিকেলের দিকে আবার বানাতে শুরু করে দিয়েছি। তো এবার মাটিগুলোকে চেঁচে একদম সমান করে নিচ্ছি, উঁচু নিচুগুলো। তো এভাবে করে নিলে কিন্তু ভীষণই সহজ। অনেকে বলে যে এই সাইডগুলো এত সুন্দরভাবে প্লেন, মানে একদম চোখা চোখা এসব বানাতে পারি না। তো এভাবে কেটে নিলে কিন্তু ওপরে শুধু মাটি দিয়ে লেপ দিলে কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। আর এবার ভেতরগুলো কিন্তু তোমাদের দেখালাম, কেটে নিয়েছি। আর বোতলগুলোও কিন্তু বের করে নিয়েছি। শুকিয়ে গেলে এভাবে বোতল দিলে কি হয়, যেহেতু এগুলো কাচের বোতল, একটু টান দিলেই কিন্তু বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এবার আমি ভেতর মুখটাকে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর সাইডগুলোকে মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে দিচ্ছি। উঁচু নিচু জায়গাগুলোকে সুন্দর করে মাটি দিয়ে ভরে এরকম সুন্দর করে কিন্তু চোখা চোখা করে বানিয়ে নিলে ভীষণ ভালো লাগে দেখতে। আর যেহেতু দুটো উনুন একসাথে, তো একটু বানাতে সময় লাগবে। একটা হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যদি চাও যে একটা তৈরি করবে, একটাও কিন্তু তৈরি করতে পারো একই রকমভাবে। এখানে অনেকেই কমেন্ট করেছিলে জোড়া বানানোর জন্য, সেই জন্য কিন্তু আমি জোড়া বানিয়েছি। তো সম্পূর্ণটা কিন্তু আমি ভালো করে মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি আর সুন্দর করে প্লেন করে নিয়েছি। এবার প্রথমে একটু জল দিয়ে নিতে হবে, না হলে মাটিটা ধরবে না। তো প্রথমে জল দিয়ে নিয়ে আমি ওপরে কিন্তু মাটি দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি একটা চারকোনার মতন তৈরি করে নেব, এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। যদি এই উপরের তাকটা না তৈরি করতে চাও তাহলে কিন্তু না তৈরি করলেও হবে। আর এইভাবে করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে।
আর এই উনুনটা তো একদিনের জন্য তৈরি করবে না, সেই জন্য একটু সুন্দর করে বানালেই ভালো। এরকম তো নয় যে আমরা আজকে বানাচ্ছি কালকে আবার ভেঙে ফেলবো, পরে আবার তৈরি করব। তোমরা একটু সময় নিয়ে কিন্তু আস্তে ধীরে সুন্দর করে বানিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ উপরটা আমি একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিলাম, আর এরকম গোল গোল করে উনুনের ঝিকগুলো প্রথমে দিয়ে নেব। গোল গোল করে একটু বেশি বেশি মাটি দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর একবারে যেহেতু তৈরি করা যাবে না, সেই জন্য একটু বেশি করে মাটি দিয়ে বসিয়ে নিয়েছিলাম। আর দেখো কিছুক্ষণ পর শুকিয়ে গেছে। এবার আমি একটু সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কি হবে, সবগুলো কিন্তু ঠিক একই সমান হবে, আর ছোট বড় হবে না, কোনোটা বেশি মোটা কোনোটা একদম সরু এরকম হবে না। তো প্রথমে এভাবে কেটে নেবে, তাহলে তোমাদের কাছে ভীষণই সহজ হবে। একবারও কিন্তু বানিয়ে নেওয়া যায়। তোমাদের সুবিধার জন্য আমি এভাবে দেখালাম। অনেকে বলে যে পারি না, সেই জন্য আমি এভাবে দেখালাম যে এভাবে একটু বেশি করে মাটি দিয়ে নেবে, তাহলে কিন্তু বেশি হলেও কোনো অসুবিধা নেই, কেটে নেবে তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু কম হলে বারবার করে মাটি দিতে হবে। তো কেটে নেওয়ার পর আবার আমি মাটি গুলিয়ে সুন্দর করে উপরটা ঠিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু চোখা চোখা করবে না, বেশি উঁচু করবে না, তাহলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে। কড়াই বসিয়ে যখন রান্না করবে, নাড়াচাড়া দেওয়ার সময় কিন্তু কড়াইটা ঠকঠক করে নড়বে, রান্না করতে কিন্তু সুবিধা হবে না। তো এভাবে একটু মাটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো, দেখলেই বুঝতে পারবে। এভাবে মাটি দিয়ে সুন্দর করে কিন্তু দুই সাইডে মাটি দেবে, যাতে এই ঝিকগুলো যাতে একটু মজবুত হয়। এভাবে মাটি দিয়ে সুন্দর করে কিন্তু লেপে নেবে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু সহজ। এই উনুনটা বানানো কিন্তু ভীষণ একটা কঠিন কাজ নয়। তোমরা যে কেউ ভালো করে যদি লক্ষ্য করো আমি কীভাবে বানাচ্ছি, তাহলে বানাতে পারবে। তো দেখে নিলে আমি বানিয়ে নিয়েছি। এবার সাইডগুলোকে সুন্দর করে লেপে নিচ্ছি মাটি দিয়ে দিয়ে। এভাবে করে সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তারপর যেহেতু মাটি দেওয়ার সাথে সাথে একটু নরম থাকে, একটু একটু যখন শুকিয়ে যাবে তখন আবার হাত দিয়ে একটু ঠিক করে নিতে হবে। তো আমি সাইডেরটাও ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ উনুনটা দেখতে কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাতেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এভাবেও যদি তোমাদের রান্নাঘরে একটা উনুন বানিয়ে নাও, দুটো না বানালেও একটাও যদি বানিয়ে নাও বা দুটো বানাও, যে কেউ যদি রান্নাঘরে এসে দেখলেই কিন্তু একবার হলেও কিন্তু উনুনটার দিকে তাকিয়ে প্রশংসা করবেই করবে। কারণ এই উনুনটা কমপ্লিট হওয়ার পর আমাদের বাড়িতে অনেকে এসেছিলো, বলছিল যে এটা কে বানিয়েছে, তুমি বানিয়েছো কিনা। যেহেতু জানে যে আমি ভিডিও করি আর এইসব আমিই বানাই, তো সবাই বলছে এটা যদি উঠিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আমি এই উনুনটাকে উঠিয়ে নিয়ে চলে যেতাম। অনেকে এরকম বলছিল। তো যাই হোক, তো তোমরাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমি নিজে আর কি বলবো, অনেকে বলছে তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তবুও কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে তবুও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। আর তোমরা কী ধরনের উনুন দেখতে চাও, তোমরা অনেকে জোড়া উনুনের কমেন্ট করেছিলে, সেই জন্য আমি জোড়া উনুন বানিয়ে দেখিয়েছি। তোমরা যদি সিঙ্গেল দেখতে চাও তাহলে আমি সিঙ্গেল বানিয়ে দেখাবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর কোনো জায়গায় যদি একটু ভুল হয়ে থাকে, আমার যেই জায়গাটা আরেকটু ভালো করা দরকার ছিল, ভালো হয়নি, অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তোমাদের ভালো কমেন্ট হোক বা খারাপ কমেন্ট হোক, যে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই বলবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অবশ্যই থাকবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো না, সেটাও আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার ভীষণই ভালো লাগে। অনেকেই বলে যে আমি অনেক এখান থেকে দেখছি তোমার ভিডিও। আমার ভীষণই ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো। আর তোমরা কিন্তু কেউ ভিডিওতে লাইক করো না, প্লিজ তোমরা সবাই প্লিজ ভিডিওটিতে লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর অবশ্যই তোমরা কিন্তু এই উনুনের ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবে, তারাও যাতে এই উনুনের ভিডিওটা দেখে তৈরি করতে পারে। আর কি বলবো, আর তোমরা
অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আমি যেহেতু ইউটিউবে নতুন এসেছি, নতুন বলতে অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছি। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে হয়তো এগোতে পারবো না। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু এগিয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই শেয়ার করবে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলে যেও না। তোমাদের ভালো মন্দ যেটাই লাগুক না কেন উনুনটার প্রতি তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করবে। তো তোমরা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো।